সপ্তাহে এই একটা দিন মানে রবিবার, এই দিনটা আসলেই মনটা যেন উড়ু উড়ু করে আর মনে হয় বিকেল হলে কোথাও একটু ঘুরে আসি। আর বাঙালি মধ্যবিত্তর ঘোরা মানেই রবিবারে নয় একটু মুভি দেখা অথবা খাওয়া দাওয়া করতে বেরোনো। তো আজকে এই দুটোর মধ্যে আমরা চুজ করলাম মুভি দেখার তো মুড নেই, তো চলো খাওয়া দাওয়ার এক্সপেরিমেন্ট করি। তো ফার্স্টেই চলে এলাম নর্থ কলকাতায়। নর্থ কলকাতায় এই বাগবাজারের নীলাচলে মাছের কচুরি নাকি খুব বিখ্যাত। তা আমরা কোনোদিন ট্রাই করিনি, অন্যান্য জায়গায় ট্রাই করেছি, বাট এইখানটা প্রথম। এসেই আমরা নিয়ে নিলাম এক প্লেট মাছের কচুরি। ভিড় কিন্তু অনেকটাই ছিল, তো বেশ তাড়াতাড়ি ওরা সার্ভ করে দিল। তো কচুরিগুলোর সাইজগুলো দেখছো মিডিয়াম আছে, তার সাথে দিয়েছিল আলুর দম। আলুর দমটা কিন্তু খুব টেস্টি ছিল, তার সাথে রয়েছে একটু স্যালাড। তো আমার খেয়ে বেশ ভালোই লাগলো এর টেস্টটা। কচুরিটা একদম গরম গরম সার্ভ করেছিল, আর গরম কচুরি খেতে কার না ভালো লাগে। এই হলো দেখো ভেতরের স্টাফিংটা। আমি এক্সপেক্ট করেছিলাম যে মাছের পুরটা আরেকটু বেশি থাকবে, তবে সেরকম ছিল না, গায়ে লাগা লাগা মতো পুরটা ছিল। তবে খেতে বেশ ভালোই লেগেছে আমার। এর এক প্লেটের দাম ছিল 50 রুপিস। ওখান থেকে আমরা চলে এলাম হাতিবাগানের দিকে। তো এইখানে এই লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স এই দোকানটার সাথে অনেকেই মনে হয় পরিচিত। এটা একটা খুব প্রসিদ্ধ চপের দোকান। স্বাধীনতার আগে এই দোকানটা হয়েছিল। ওখান থেকে সোজা চলে এলাম আমরা এই লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। এটা কলকাতার একটা প্রসিদ্ধ চপের দোকান, এখানে ভুজিয়াও পাওয়া যায়। তবে আমি এসেছিলাম চপ খেতে, আর প্রচুর ভিড়ও ছিল। এখানে যখনই আসি ভিড় দেখতে পাই। আর এটা কিন্তু স্বাধীনতারও আগে এই দোকানটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং অনেক নামি দামি গুণী ব্যক্তি এই দোকানটা চপ খেতে এসেছে। ছবিটা যে দেখালাম, দেখলেই বুঝতে পারবে। এখানে আমের চপ, নারকেলের চপ, অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায়। তবে আমি নিয়ে নিলাম একটা ক্যাপসিকামের চপ আর একটা পনির চপ। পনির চপের ভেতরে 2 টুকরো পনির ছিল, আর ক্যাপসিকামের চপের ভেতরে দেখতে পাচ্ছ এরকম একটা টুকরোই ক্যাপসিকাম ছিল। চপের টেস্ট বলতে আমার এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি, নর্মাল অনেক ভালো চপের দোকানে এই ধরনের চপ পাওয়া যায়। আমার এটা অভিমত। এবার তোমাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এরপরে আমরা সোজা চলে গেছিলাম চায়না টাউনের দিকে। বিগ বসের ঠিক সামনে দিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে। অথেন্টিক চাইনিজ খাবারের খোঁজে আমরা ছিলাম। তো অনেক সময় বড় বড় বিশাল হাইফাই রেস্টুরেন্ট ছাড়াও অনেক কিন্তু এমন রেস্টুরেন্ট আছে যেগুলো হয়তো আমার নামও খুব একটা জানি না, কিন্তু সেখানে কিন্তু খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। তার মধ্যে বলতে পারো এই রেস্টুরেন্টের নাম হলো কিং পাউ। এটা একটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট, এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ খুবই সাদা মাটা। এবং আমরা যখন এসেছি খুব একটা লোকজনও ছিল না, 2 জন বসেছিল। পরে এক এক করে কিন্তু বেশ ভিড় হয়ে গেছিল। আর আসার সাথে সাথেই মনটা খুশি হয়ে গেছিল, কারণ ওরা দিল কমপ্লিমেন্টারি স্যুপ। এটা ফ্রিতে, কিন্তু এটার জন্য তোমাকে কোনো রকম পে করতে হবে না। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এই শীতকালের মৌসুমে স্যুপ খেতে আমার খুব ভালো লাগে। তো বেশ মজা করে স্যুপটা মন ভরে খেলাম। তারপরে এখানকার মেনু কার্ড থেকে এখানকার যেটা স্পেশাল আইটেম সেগুলি অর্ডার করেছিলাম, যেটার জন্য এখানে আসা। ফার্স্টে অর্ডার করলাম ওয়াংটন নুডলস। দেখতেই পাচ্ছ এর মধ্যে ছিল 5টা ওয়াংটনস, কিছু শ্রেডেড চিকেন ছিল, আর উপরে কিছু পেঁয়াজ পাতা আমার মনে হলো। তো নুডলসগুলো দেখো এতটাই বড়, আমি ডিভাইড করতে পারছিলাম না, এরকম কেটে কেটে লাস্টে ভাগ করতে হলো। আর এতটা ভালো খেতে ছিল, সিরিয়াসলি বিশ্বাস করো অসাধারণ লেগেছে আমার টেস্ট ওয়াইজ। এটার এই এক প্লেটের দাম ছিল কিন্তু মাত্র 120 টাকা, আর কোয়ান্টিটিও যথেষ্ট ভালো ছিল। আর টেস্টটা আমি বলবো সিরিয়াসলি অসাধারণ। যারা অথেন্টিক চাইনিজ খেতে ভালোবাসো অবশ্যই এই কিং পাউতে এসো, ভালো লাগবে তোমাদের। আর সেকেন্ডটা আমরা অর্ডার করেছিলাম পক নুডলস। এটা ছিল গার্লিক ফ্লেভারের, এটা ছিল একটু স্পাইসি। দেখতে সেম হলেও টেস্ট কিন্তু দুটোর একদমই ডিফারেন্ট ছিল। আর চাইনিজ রেস্টুরেন্টে আসবো আর এইরকম চাইনিজ সস ট্রাই করবো না, তা তো হয় না। এটা ছিল একদম স্পাইসি একটা সস, যেটা আমি ট্রাই করেছিলাম, সুমিতা সাহস পাইনি এটা খাবার। তো এটা দিয়ে আমি ট্রাই করছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে, টেস্টটা একদমই ডিফারেন্ট। আর পক নুডলসটার প্রাইস ছিল 180 রুপিস। তো প্রাইস অনুযায়ী আমার রিজনেবলি লেগেছে, কারণ ভালো অথেন্টিক চাইনিজ খেতে গেলে এইটুক প্রাইস তো পে করতেই হবে। আর আস্তে আস্তে কিন্তু এখানে বেশ ভিড় হয়ে গেল। তবে টেস্ট ওয়াইজ আমি বলবো প্রথমে খিদের পেটে মানুষ যেটা খায় সেটাই বেশি ভালো লাগে। তো আমি খেয়েছিলাম ওয়াংটন নুডলসটা, তো ওটাই আমার বেস্ট লেগেছে সব থেকে। আর অ্যাকচুয়ালি আমার ওয়াংটন খুব ফেভারিট, তাই এটা অবভিয়াসলি ভালো লাগবে। আর নন স্পাইসি ছিল প্রথমের আইটেমটা একদমই। শুধু আমার না, সুমিত্রাও কিন্তু দুটো আইটেম বেস্ট লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো শ্রেডেড, এগুলো কিন্তু পর্ক ছিল, ভর্তি ছিল। কোয়ান্টিটিতে বা কোয়ালিটিতে ওরা কোনো রকম কিন্তু কম্প্রোমাইজ করেনি। এখানে আরও অনেক রকম আইটেম আছে মেনুতে, সেগুলো আমরা ট্রায়ের দিকে যাইনি, কারণ সেগুলো সব জায়গাতেই পাওয়া যায়। এখানে যেটা স্পেশালিটি সেটাই আমরা অর্ডার করেছিলাম। আর আস্তে আস্তে প্রচুর ভিড়ও হয়ে গেছিলো। তো এরকম হিডেন জেমস ট্রাই করতে কিন্তু আমরা প্রত্যেক সানডেই চলে যাই।